আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। রেশন বন্টন পদ্ধতিতে বড় বদল। এবার থেকে রেশন দোকানে গিয়ে কি করতে হবে জানুন। আগামী 16ই আগস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। সুপ্রিম স্বস্তির পরেই হাইকোর্টে বড় জয় অভিষেকের। কড়া প্রশ্নের মুখে পড়ল ইডি ও রাজ্য। পিঙ্ক কার্ড নিয়ে বড় আপডেট। বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা কারা পাবেন না। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বড় নির্দেশ। ট্রাইব্যুনালের কাজ নিয়ে নির্বাচন কমিশনকে ভৎসনা সুপ্রিম কোর্টের। বিপদ যেন চারিদিকে। ছেলেকে নিয়ে এবার যা ঘটল হুমায়ুনের জীবনে, মাথায় হাত নওদার বিধায়কের। ভাসল কলকাতা, এবার আরও ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস। টানা 4 দিন ভারী বৃষ্টির তাণ্ডবে কাঁপবে বাংলা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। রেশন বন্টন পদ্ধতিতে বড় বদল। এবার থেকে রেশন দোকানে গিয়ে কি করতে হবে জানুন। রাজ্যে রেশন বন্টন ব্যবস্থায় বড় বদল এসেছে। পুরনো পদ্ধতির জায়গায় স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন সরবরাহ শুরু হয়েছে। চলতি আগস্ট মাস থেকে চালু হয়েছে এই পদ্ধতি। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, আঙুলের ছাপ নাকি চোখের মনি স্ক্যান। বর্তমানে রেশন দোকানে কিভাবে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে? রেশন সরবরাহের আধুনিক ও ডিজিটাল পদ্ধতি হলো স্মার্ট পিডিএস। এর মাধ্যমে রিয়েল টাইমে রেশনে চাল, গম সরবরাহ, রেশন কার্ড ও রেশন বন্টনের ওপর সঠিক নজরদারি চালানো যায়। পাশাপাশি স্মার্ট পিডিএস পোর্টালের মাধ্যমে রেশন কার্ডের তথ্য, রেশনের সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে ট্র্যাক করা যায় এবং ভুয়ো ও জাল রেশন কার্ডও ট্র্যাক করা সম্ভব হয়। তবে স্মার্ট পিডিএস পদ্ধতিতে প্রথমেই রেশন গ্রাহকের চোখের মনি স্ক্যান করা হচ্ছে। কোনো কারণে তা ব্যর্থ হলে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। এছাড়া জানা গিয়েছে, আগে আঙুলের ছাপ বা চোখের মনি স্ক্যান সম্ভব না হলে গ্রাহকের আধার লিঙ্কড মোবাইল আসা ওটিপি ব্যবহার করেও খাদ্য সামগ্রী দেওয়া যেত। এদিকে অভিযোগ উঠেছে, স্মার্ট পিডিএস পদ্ধতিতে প্রথমে চোখের স্ক্যান, সেটা কাজ না করলে আঙুলের ছাপ নিতে গিয়ে অনেকটা সময় যাচ্ছে। পাশাপাশি সার্ভার ডাউনের কারণেও কিছু কিছু ক্ষেত্রে রেশন বন্টনে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ। এছাড়া জানা গিয়েছে, বর্তমানে কিছু কিছু জায়গায় সার্ভারের সমস্যার কারণে রেশন বন্টনের সমস্যা হলেও তা দ্রুত মিটে যাবে। তবে আধুনিক ও ডিজিটাল এই ব্যবস্থা চালু হওয়ায় একদিকে যেমন রেশন দুর্নীতি ও বন্টনে নজরদারি চালানো সম্ভব হবে, তেমনি প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই খাদ্য সামগ্রী পাবেন বলে মনে করা হচ্ছে। আগামী 16ই আগস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী 16ই আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রের জনপ্রিয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, সমাজসেবামূলক সংস্থা, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের হাসপাতাল কর্তৃপক্ষগুলির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কী নিয়ে আলোচনা হলো? কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের পরিষেবা মসৃণভাবে চালু করা এবং হাসপাতালের বিল সময়মতো পাওয়ার মতো বিষয়গুলিকে নিয়ে মূলত সরকার ও হাসপাতালগুলির মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। 16ই আগস্ট থেকে এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা পেতে পারেন, সেটিতে বিশেষ গুরুত্ব দিতে বলেছে মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বৈঠকে আলোচনার সময় রাজ্য সরকারের পক্ষ থেকে বিলের অর্থ সময়মতো পরিশোধ করার বিষয়েও কড়া আশ্বাস দেওয়া হয়েছে। এমনকি হাসপাতালের কর্তাদের আশ্বস্ত করতে একে মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি হিসেবে অভিহিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত বকেয়া বিল মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও খবর। সব মিলিয়ে স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকারের এই পদক্ষেপে অত্যন্ত আশাবাদী ওয়াকিবহল মহল। আগামী 16ই আগস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। সুপ্রিম স্বস্তির পরেই হাইকোর্টে বড় জয় অভিষেকের। কড়া প্রশ্নের মুখে পড়ল ইডি ও রাজ্য। সোমবার সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি পাওয়ার ঠিক পরের দিনই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 16টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এই সমস্ত মামলার মধ্যে এর আগে 13টি মামলায় আইনি রক্ষা কবচ পেয়েছিল অভিষেক। বাকি 3টি মামলার ক্ষেত্রেও নতুন করে রক্ষা কবচের আর্জি জানিয়ে তার আইনজীবীরা আদালতের দ্বারস্থ হন।
এদিনের শুনানিতে সেই মামলাগুলিতেও বড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী 31শে আগস্ট পর্যন্ত তার উপর আইনি সুরক্ষার মেয়াদ বৃদ্ধি করল আদালত। এদিন মূলত কলিতলা থানা, বিষ্ণুপুর থানা এবং ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলির শুনানি চলছিল। শুনানি পর্বে রাজ্যের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু রক্ষা কবচের তীব্র বিরোধিতা করে সওয়াল করেন যে এই ধরনের আবেদনের কোনো আইনি গ্রহণযোগ্যতা নেই এবং অন্তর্বর্তী কোনো নির্দেশ না দিয়ে বরং তার আগাম জামিনের আবেদন করা উচিত ছিল। পাশাপাশি রাজু দাবি করেন যে সাংসদের বিরুদ্ধে অবৈধ খনন কার্য থেকে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। তবে এই যুক্তি উড়িয়ে দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সত্যি এতই প্রভাবশালী হন তবে আমতলায় তার পার্টি অফিস ভাঙা হলো কেন এবং আদালতের কেন সেখানে হস্তক্ষেপ করতে হলো? বিচারপতির এই পর্যবেক্ষণ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই মামলার আইনি লড়াই কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। পিঙ্ক কার্ড নিয়ে বড় আপডেট। বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা কারা পাবেন না। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা। রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল 1 জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াতের ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতোই জুন মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন পশ্চিমবঙ্গের মহিলারা। যদিও এখনও এর আগে পর্যন্ত সরকারি বাসে যাতায়াতের জন্য কোনো নথি দেখাতে হচ্ছিল না, তবে চালু হয়েছে পিঙ্ক কার্ড। এই কার্ড সাথে থাকলে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। কিভাবে এই কার্ড এবং কোথা থেকে কার্ডের আবেদন করবেন, আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে তথ্য। অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এটি কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন। ফ্রিতে যাতায়াত নিয়ে জটিলতা এড়াতেই এহেন পদক্ষেপ করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং ভোটার কার্ডে থাকা মহিলারাই এই সুবিধা পাবেন। তাছাড়া এসআইআর লিস্টে থাকা নাম মহিলারা পিন কার্ডের সুবিধা পাবেন। যারা এই রাজ্যের মহিলা নন তারা এই সুবিধার থেকে বঞ্চিত থাকবেন। পাশাপাশি যাদের ভোটার তালিকায় বা এসআইআর লিস্টে নাম নেই তারাও সুবিধা পাবেন না পিন কার্ডের। এছাড়া অফলাইনের ক্ষেত্রে শহর এলাকায় মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে যেতে হবে, আর পঞ্চায়েতের ক্ষেত্রে যেতে হবে বিডিও বা এসডি অফিসে। সেখানে থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিতে হবে, তারপরেই আপনার কাজ হয়ে যাবে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বড় নির্দেশ। ট্রাইব্যুনালের কাজ নিয়ে নির্বাচন কমিশনকে ভৎসনা সুপ্রিম কোর্টে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পর বেশ কিছুদিন কেটে গেলেও এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মামলার নিষ্পত্তি না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে ঠিক কতগুলি ট্রাইব্যুনাল কাজ করছে, তার কত ঘন্টা কাজ করছে এবং কতগুলি মামলার নিষ্পত্তি করেছে, এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট তথ্য তলব করেছে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ। শুনানির সময় ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অধীর চৌধুরীর আইনজীবী রৌফ রহিম সওয়ালে জানান যে নিষ্পত্তিকৃত আবেদনের হার শতাংশের বিচারে অত্যন্ত নগণ্য। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট পর্যবেক্ষণ করেন যে গতিতে আবেদন নিষ্পত্তি করা হচ্ছে, তাতে সমস্ত মামলার নিষ্পত্তি হতে পরবর্তী নির্বাচন চলে আসবে। অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচিও মন্তব্য করেন যে শুধুমাত্র ট্রাইব্যুনাল গঠন করলেই দায়িত্ব শেষ হয় না, তাদের কাজের পারফরমেন্স বিচার করাও অত্যন্ত জরুরি। যদি নিষ্পত্তির হার সন্তোষজনক না হয় তবে পরিকাঠামো পরিবর্তন কিংবা অনলাইন শুনানির বিকল্প পথ বিবেচনা করা প্রয়োজন। কমিশনের তরফে জানানো হয়েছে যে পরিকাঠামোগত কোনো সমস্যা থাকলে তা খতিয়ে দেখা হবে। আগামী 25শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলাকালীন বাদ পড়া নামগুলির সুরাহার জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশে এই অ্যাপিলেট ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছিল। বিপদ যেন চারিদিকে। ছেলেকে নিয়ে এবার যা ঘটল হুমায়ুনের জীবনে। মাথায় হাত নওদার বিধায়কের। অনাস্থা ভোটে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের পদ খোয়ালেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ রবিন। হুমায়ুন পুত্র নিজে এবং পারভিনা খাতুন নামে এক পঞ্চায়েত সমিতির সদস্য আজ ভোটদানে অনুপস্থিত ছিলেন। বাকি 5 জন সদস্য হুমায়ুন পুত্রের বিরুদ্ধে ভোট দেন। এরপর বিউটি বেগম ওই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং হুমায়ুন পুত্র গোলাম নবী আজাদ রবিন পূর্ত কর্মাধ্যক্ষ পদে নির্বাচিত হন। হুমায়ুন কবির নিজের নতুন রাজনৈতিক দল আমজনতা উন্নয়ন পার্টির তৈরি করলে রবিন বাবার দলে যোগ দিয়েছিলেন।
হুমায়ুন পুত্র অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে হুমকি এবং বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। সেই কারণে তারা আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গ ছাড়াচ্ছেন। আমাদের দলের নির্দোষ ব্যক্তিদেরকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাম নবী আজাদ বলেন, আমি শুনেছি আজকে আমাকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, পূর্ত কর্মাধ্যক্ষের অপসারণের পর নির্দিষ্ট নিয়ম মেনে আগামী কিছুদিনের মধ্যেই ফের বৈঠক ডাকা হবে। সেখানে নতুন পূর্ত কর্মাধ্যক্ষ নির্বাচন করে নেবেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। ভাসল কলকাতা, এবার আরও ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস। টানা 4 দিন ভারী বৃষ্টির তাণ্ডবে কাঁপবে বাংলা। সোমবার রাতে মাত্র 1 ঘন্টার মেগা মেঘভাঙা বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছিল গোটা কলকাতা। রাত 8টা থেকে শুরু হয়ে ঠিক রাত 9টায় যখন বৃষ্টি থামল, ততক্ষণে রেকর্ড গড়ে ফেলেছে শহর। নজিরবিহীন এই বৃষ্টিতে তীব্র জলজমাট আর ভয়াবহ ট্রাফিক জ্যামে মারাত্মক নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। আগামী বুধবারের মধ্যেই নিম্নচাপ সম্পূর্ণ রূপ নিয়ে স্থলভাগের দিকে অগ্রসর হবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে ডলটনগঞ্জ হয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলেছে। ফলস্বরূপ এই দুইয়ের জোড়া ফালার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অঝোরে বৃষ্টি নামবে জানিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য বিশেষভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে এই দুর্যোগ চলবে শুক্রবার পর্যন্ত। তবে স্বস্তির খবর এই যে আগামী শনি ও রবিবার ঝড় বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে।